নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো কুমড়ো ফুলের বড়ার রেসিপি। তো কিভাবে বানাই সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই করে আপনাদের আগে ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন তাহলে আমাদের কাছে কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো ফুলগুলো তুলে আনি। তো দেখুন, আমি কুমড়ো ফুলগুলো তোলার জন্য এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। আর দেখুন, এই কুমড়ো গাছ হয়েছে, একটাই কুমড়ো গাছ হয়েছে। আর দেখুন ফুলগুলো কত সুন্দর হয়ে আছে। এই একটা দেখুন। এবার এই ফুলগুলোকে আমি তুলে নেব। কুমড়ো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে। চলুন তাহলে রান্না করে গিয়ে দেখা হচ্ছে। তো দেখুন, কুমড়ো ফুলগুলো আমি তুলে নিচ্ছি। বেশ অনেক কটাই হয়েছে আর বেশ তাজা তাজা দেখুন। এবার এগুলোকে আমি বঁটির সাহায্যে কেটে নেব। কুমড়ো ফুলের এই বোঁটাটা আমি বাদ দিয়ে দেব। দেখুন, এবার আমি একদম কুচো কুচো করে কেটে নেব। এই দেখুন, বাকিগুলো আমি একই পদ্ধতিতে কেটে নেব। দেখুন, আমি এখানে কুমড়ো ফুলের বড়া করার জন্য এখানে কুমড়ো ফুল কুচিয়ে নিয়েছি, এখানে রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে আমি মুসুর ডাল বেটে নিয়েছি। এবার এই সব উপকরণ আমি কুমড়ো ফুলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা, রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব বেসন বড়াগুলো ভাজার জন্য। আমি এখানে বড়াগুলো ভাজার জন্য তাওয়া ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো কড়াও ব্যবহার করতে পারেন। এবার তাওয়া গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তাওয়া গরম হয়ে গিয়েছে, এবার তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো বড়াগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো আমি এক পিঠ ভেজে নিয়েছি, এবার আর এক পিঠ উল্টে দেবো।
এবার আরেক পিঠ আমি ভালো করে ভেজে নেবো, এরকম করে চেপে চেপে। বড়াগুলো আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার বাকি বড়াগুলো আমি একই রকম করে ভেজে নেব। দেখলেন বন্ধুরা, আমি কত সহজ পদ্ধতিতে বাড়িতে কুমড়ো ফুলের বড়া বানিয়ে ফেললাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। এবার আমি একটা খেয়ে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, স্বাদটাও খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর বাইরেটা বেশ মুচমুচে, খেতে খুব সুন্দর হয়েছে।